হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আপকামিং একটা বাংলা সিনেমা যার নাম হচ্ছে হাঁটি হাঁটি পাপা, তার টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারটা আমি দেখলাম এবং দেখার পর কীরকম কী রিয়াকশন সেসব নিয়ে কথাবার্তা থাকবে। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত এবং আছেন রুক্মিণী মৈত্র। তো এই টিজারটা না দেখার পর ইরিটেশনের যে একটা পিক হয় সেটাও পার করে গেছে। রুক্মিণীর যে অভিনয় সেখানে অবশ্যই একটা কর্কশ এবং ভীষণ ওভারহাইপড একটা ইরিটেটিং পারফরমেন্স যেটুকু টিজারে আমরা দেখেছি। চিরঞ্জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা চিরঞ্জিতের যেরকম কাজ হয় সেরকমই, এবং পরতে পরতে একটা সিনেমার রেফারেন্স পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে পিকু। এবারে পিকুর যে একটা লেভেল, যে ডিরেক্টর অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, তো তাদেরকে রিপ্লেস বা তাদেরকে ভাবাই বা তাদের ছাড়াই সিনেমাটা ভাবাই একটা ভীষণ বাজে জায়গা, এবং কোনোভাবে যদি সেটাকে রেফার করছে সিনেমাটা চলবে না। কারণ পিকুর একটা আলাদা হাইপ আছে, পিকুতে একটা সেরা পারফরমেন্স আছে, পিকুতে একটা সমৃদ্ধ গান আছে এবং পুরো জার্নিটার একটা আলাদা প্রসেস আছে। অত বাজেট এদের কাছে থাকবে কিনা সেটা প্রথমত একটা জিজ্ঞাসা, এবং সেটাকে এক্সিকিউট করার জন্য যেরকম আইকিউ পিকুর ডিরেক্টরের ছিল সেরকম এখানে থাকবে কিনা সেটা সন্দেহ। এবং দেখুন, এই টিজারেই স্পষ্ট যে কোনো সিনেমায় যে কোনো কিছু দেখিয়ে দেওয়া যে যায় না সেটা প্রথমে ডিরেক্টরকে বুঝতে হবে। আজকে চিরঞ্জিতের ছোট বয়স দেখাচ্ছি বা সেই জিনিসগুলো দেখাচ্ছি, অন্যদিকে এরকম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সিনেমায় তার অল্প বয়সের ছবি নিয়ে দেখা হয়। কেঁচো খুঁড়তে কেউটের মতো সিনেমা ছিল যেটা চিরঞ্জিত অভিনয় করেছিলেন, তো সেই সিনেমাগুলোর রেফারেন্স দেওয়া হয়েছে ট্র্যাকের মধ্যে। কোনো যুক্তি আমি এই টিজারে খুঁজে পেলাম না, জানি না সিনেমার স্ক্রিন প্লেতে বা সিনেমায় কোন পজিশনে আসবে এবং তার যুক্তি কোথাও থাকবে কিনা, বিকজ সাবজেক্টটা যেরকম সেখানে এই লাইন্সগুলো বা সিনেমার রেফারেন্সগুলো কিভাবে ব্লেন্ড হবে সেটা একটা বড় বিষয়। এবং পুরো জায়গাটাই আমার মনে হয় রুক্মিণী শুধুমাত্র চিৎকার করে গেল, মানে তার ক্রাফট দেখবো, তার শেডস দেখবো, তার লেয়ার্স দেখবো, ক্যারেক্টারের ওঠানামা দেখবো, এবং যেভাবে তিনি কথা বলছেন সেটা বড্ড কানে লাগছে। একটা পর্যায়ে গিয়ে পরে তার যে একটা চিৎকার করা সেটাকে বিল্ড আপ দেওয়া হয়, সেটা টিজারের ক্ষেত্রেও দেখানো হয়, বা অনেক সময় টিজার কিন্তু কমপ্লিটলি সাইলেন্ট ক্যারেক্টার টিজারও হয়, সেখানেই টিজারের মধ্যেই ট্রেলার দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ট্রেলারে দেখাবে কি, সে অর্ধেক সিনেমাটা দেখিয়ে দেবে এবং সিনেমায় আমরা গিয়ে কি দেখবো, শুধু তার একটা এক্সটেন্ডেড ভার্সন। আমাকে বুঝতে হবে আমি কি অফার করব, আমার প্রমোশনাল ইনপুট কতটা হবে, টিজার আমি কতটা কাটবো, কিভাবে এঙ্গেজ করবো অডিয়েন্সকে, কেন অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যাবে। যারা পিকু দেখে নিয়েছে, যারা এই ধরনের সিনেমা দেখে নিয়েছে, এবং সাবজেক্টেই আপনি যদি রিভিল করছেন সেই বাবা মেয়ের কনফ্লিক্ট, বাবা পেট দেখছে, ধুলোতে বসে আছে, হাসছে, তার এজের সাথে একটা সামঞ্জস্যের একটা অভাব আছে, এবং মেয়ে তার জন্য একটা ইরিটেশনের জায়গায় পৌঁছেছে। অবশ্যই সেই বাংলা সিনেমার গ্যাদগ্যাদানি ড্রামা সিরিয়াল আনতে হবে, তাই তার একটা বিয়ের প্রসপেক্ট দেখানো হবে, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। তো দেখুন, পিকুর কনসেপ্ট এবং বাংলার যাত্রাপালা, বাংলার নাটক, বাংলার সিরিয়াল, এই সমস্ত কিছুর কম্বিনেশন হচ্ছে এই হাঁটি হাঁটি পাপা, যেটা আমাকে টিজার অফার করছে। আমি এখানে বলছি না, বা এটা এখন বলার সময়ও নয় যে সিনেমাটা কেমন হবে, সেটা সিনেমা দেখে বলবো। বাট প্রথম জিনিসটা আমার মনে হয় খুব কম্প্যাক্ট আসা উচিত। সেখানে গল্পের হিন্ট যদি নাও দিই না, আমি যদি ক্যারেক্টার ইন্ট্রোডিউস করি, সাবজেক্ট ইন্ট্রোডিউস করি, একটা লেয়ার ইন্ট্রোডিউস করি, সেটাই আমার মনে হয় যথেষ্ট। এবং এই কতটা দেখাবো এবং না দেখাবো, এই বোধটাও আমার মনে হয় থাকা দরকার মেকার্সদের, ডিরেক্টরদের এবং পুরো টিমের, যে কিভাবে আমি জিনিসটাকে প্রেজেন্ট করতে চলেছি অডিয়েন্সের সামনে। তো যাই হোক, এই টিজারটা আমার খুব বাজে লেগেছে, আমার কোনো কিছু এলিমেন্ট ভালো লাগেনি এবং আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। তোমাদের কেমন লেগেছে? তোমরা যদি টিজারটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।